সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি রাখছে আল্লাহ? নুতফা, নাপাক পানীয়, বীর্য, মনি তোমার একটি সংরক্ষিত স্থানে সংস্থাপিত করে রেখেছি। তুমি একটা মানুষকে মারিয়া কাটিয়া কুচকুচ করে 100 মণ পানি দিয়ে জাল করো, 200 মণ তেল দিয়ে জাল করো, এক ফোঁটা পানি বার হবে? যেরকম পারবেন? আল্লাহ বলছেন ফি কারারিন মাকিন, আমি যার যেখানে সৃষ্টি হয় না, যেখানে সুন্দর হয়, সুন্দর করে প্যাকেট করে আমি তোমার ভিতরে সংস্থাপন করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মানুষ বানাইলাম কেমনে? মা, আমার কথা ছিদ্রে গেছে, খুব ভালো করে বুঝেন, আমি বাস করবো। মাথাটা ঠিক রাখেন, মাথাটা একদম ধৈর্য রাখুন। আমি কোনদিন বাজে ওয়াজ করি না, আমার অভ্যাস নাই, এটা আমার অভ্যাস না। আল্লাহ কোরআন থেকে বলছি, এবার শুনুন মানুষ কেন বানাচ্ছে, কেমনে বানাচ্ছে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পানি ফুটু যখন মাতৃর গর্ভের মধ্যে সেকেমের মধ্যে পৌঁছলো, আমি আল্লাহ কুদরতি করশমের দ্বারা, তোমার মা ঝাড়ু দিয়েছে, ভাত রাঁধতেছে, বাড়ির মধ্যে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, আমি আল্লাহ কুদরতি করশমের ধারায় তোমার ভিতরে, তোমার মার ভিতরে তোমাকে বানানোর মধ্যে ব্যস্ত রয়েছি। সর্বপ্রথম একটা মাংসের টুকরা বানাইলাম, তারপর সর্বপ্রথম একটা রক্তের টুকরা বানাইলাম, লাহমা, তারপরে দিয়ে আমি একটা মাংসের টুকরা বানাইলাম। এই মাংসের টুকরার মধ্যে হাড্ডি দিলাম, এই মাংসের টুকরার মধ্যে আমি যেখানে মুখের প্রয়োজন মুখ দিলাম, যেখানে চোখের প্রয়োজন চোখ দিলাম, যেখানে কানের প্রয়োজন সেখানে কান দিলাম, যেখানে খালি রাখার প্রয়োজন সেখানে খালি রাখলাম, যেখানে জারি দেওয়ার প্রয়োজন সেখানে জারি দিলাম, যেখানে চুল দেওয়ার প্রয়োজন সেখানে আমি চুল দিলাম। যত বস্তু সুন্দর করে সাউবিরকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ, আমি ইচ্ছা অনুযায়ী তোমার মাতৃ গর্ভের মধ্যে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কই বানাইছে? মাতৃর গর্ভে যাওয়ার পরে দিয়া আমি মানুষ বানানো শুরু করেছি। এখন ভালো করে কথাটা বুঝুন। এই যে আকাশ থেকে পানি পড়ে, আমার ভিতরেও পানি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আকাশের মধ্যে আল্লাহ পাক পানিও সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এই আকাশ থেকে পানি পড়ে ব্রহ্মপুত্র নদীর মধ্যে যদি সেই পানি পড়ে যায়, নদীর মধ্যে জোয়ার আসে, মাছের প্রোডাকশন বাড়ে না নাই? জোরে ঘন। এই পানি যখন তোমার পুষ্করিণীর মধ্যে পড়ে, তোমার মাছগুলি বড় হয়। এই পানি তুমি দেখতে পাবা পাথরের মধ্যে পড়লে পাথর কোনোদিন সেই পানি গ্রহণ করে না। এই পাথর থেকে কোনো ফসল তুমি কোনোদিন পাইবা না। এই পানি যদি ঠনঠনা বালুর স্তরের মধ্যে পড়ে, পানিটা চুপ করে নিয়ে মিলাইয়া দেয়, তখন তার মধ্যে বীজ বপন করলে কোনোদিন তুমি ফসল পাবা না। তুমি দেখতে পাবা চৈত মাসিয়া ফাল্গুন মাসিয়া খরখরা রৌদ্রে মেঘ যখন বন্ধ করে দেয়, তখন পাহাড়ের বড় বড় বৃক্ষগুলি আধা মরা হয়ে যায়, গাছের পাতাগুলি মরা হয়ে যায়। যখন মরা হয়ে যায়, আমি বসন্তকালে যখন আবার বৃষ্টি প্রদর্শন করি, আমার বৃষ্টির পানি পাইয়া মরা গাছগুলি তখন জিন্দা হয়ে যায়। ফলের মধ্যে বড় বড় ফুল দেয়, সুন্দর করে দেয়, সুন্দর করে গাছ একটা সবজি রং ধারণ করে সমস্ত পৃথিবীর মধ্যে একটা আলোকিত করে দেয়। সবজি রং তোমার চোখের মধ্যে একটা শান্তি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই পানি যখন গোবরের টালের মধ্যে পড়ে, আপনাদের বাড়ির গোবরের টাল আছে না নাই? জি, সারা বছর যে গরু পালেন, গরুর গোবরগুলি যে এই খেতে ফালবার জন্য রেখে দেন, গোবরের গাটা, আমরা এটা আমাদের বাসায় গোবরের টাল কই, আপনারা কি কন? গোবরের গাটা আছে না? হ্যাঁ, গোবরের পালা। হ্যাঁ, এখন কথাটা বুঝছেন তো, ভাষাটা বুঝুন লাগে, মূল কথা রয়েছে গোবরের পালা, বুঝছেন? এই পানি যখন গোবরের পালার মধ্যে পড়ে তখন কি হয়? কি হয় আমি বলি, তখন ব্যাঙের ছাত্র হয় না? ব্যাঙের ছাত্রর মতন ছাত্র হয় না? লম্বা লম্বা ছাত্র হয় না?
যখন রোদ্রে খুব ভালো করে চড়া করে রোদ উঠে, এইগুলি মরে গিয়ে পচে গলে এনকেফ্লাইটিস মশা হয়। হাসানামিসা জোরে কোন হাসানামিসা কামড় দিলে কি হয়? মানুষ মরে। আর এই গোবরের গাঁঠা, এই গোবরের পাতা নাকি কইছেন গোবরের পালা, তুমি যদি 1 বছর 2 বছর 3 বছর 7 বছর 5 বছর সাফা না করো, এখান থেকে ধুতরার গাছের জন্ম হয় না? নাই জোরে খন, ধুতরা গাছের জন্ম হয় না? দেখবা তুমি সুন্দর সুন্দর ফুল ঝিকিমিকি করছে, দৌড় দিয়া নিকটে যাইবা, পাইবে একটা মস্ত বড় গুড়া, চতুর্দিক কাটা। খাইলে মানুষ কি হয়? জোরে কন, খাইলে মানুষ পাগল হয়। পানিত কোনো ভেজাল আছে? আল্লাহর আকাশের পানিত কোনো ভেজাল আছে? ভেজাল কই? এনকেফ্লাইটিস মশা কইতে জন্ম লইছে গোবরের টালের থেকে। এই ধুতরের গাছ জন্ম লইছে কই থেকে? গোবরের টালে থেকে। হালাকনাকুম আজওয়াজা বোঝাবার চেষ্টা করছি আমি, খুব ভালো করে বোঝেন। গোবরের টালে থেকে জন্ম হয়। ঠিক তোমার কাছে যে পানি আমি আমানত রেখেছি, এইটা যদি তুমি উর্বর সম্পত্তির মধ্যে তুমি ধান বপন করো, আমার আকাশের পানি দেই, তোমার ক্ষেতের মধ্যে ধান বেশি হবে। 10 মণ দিবা। জি কইতাছি কইও সময় হয়ে গেছে, একটা ব্যাখ্যা করা যায় না, বড় মুশকিল, বুঝছেন না? হ্যাঁ, আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝেন। এই গোবরের টালের মধ্যে যদি আপনি ধুতরার গাছ লাগান, আপনি যে পানিটা তোমার আপনার কাছে আল্লাহ পাক আমানত রেখেছেন, এইটা যদি তুমি উর্বরা সম্পত্তির মধ্যে বপন করো, অবশ্যই ফসল তোমার ভালো হবে। আর যদি ঠনঠনা বালুর সরের উপরে বপন করো, আমেরিকার বীজ হোক, এর থেকে তুমি কোনোদিন ফসল ভালো পাবা না। পাইবাম নাকি? ঠিক এই পৃথিবীর বুকে যারা পর্দাশীল, এরা সারযুক্ত মেয়ে। আল্লাহ তো বলেছেন নিসাউকুম হারতুল লাকুম ফাতু হারতাকুম। আমি নারী জাতিকে খেতি স্বরূপ বানাচ্ছি, তার মধ্যে যদি সার থাকে ফসল তুমি ভালো পাইবা, আর যদি সার না থাকে ফসল ভালো পাইবার জীবনে কোনোদিন আশা করতে পারবা না। যদি তোমার চরিত্র ভালো হয়, যদি তোমার নামাজ তোমার সঙ্গে থাকে, পর্দা যদি সঙ্গে থাকে, স্বামীর খেদমত তোমার সঙ্গে থাকে, মুখের ভাষা তোমার ভালো থাকে, নামাজ থাকে, রোজা থাকে, পাক বুঝো না পাক বুঝো, হালাল বুঝো হারাম বুঝো, তুমি জায়েজ বুঝো না জায়েজ বুঝো, ফরজ বুঝো ওয়াজিব বুঝো, সুন্নত বুঝো নফল বুঝো, মুস্তাহাব বুঝো, সব যদি তুমি আমল করতে পারো, এমন উর্বর সম্পত্তির মধ্যে যদি তুমি বীজ বপন করো, অবশ্যই তোমার ফসল ভালো হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন খাজা মাইনুদ্দিন পৃথিবীর বুকে আসবে, আরেকজন বাসকান্তের হুজুর পৃথিবীর বুকে আসবে, আরেকজন আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি এই হালাল নাই, হারাম বুঝে না, হালাল বুঝে না, হারাম বুঝে না, পাক বুঝে না, নাফাক বুঝে না, আল্লাহর আদেশ বুঝে না, নিষেধ বুঝে না, পর্দা বুঝে না, পুশিদা বুঝে না, বেহায়ের মতো চলে, এবং কি ফরজ বুঝে না, ওয়াজিব বুঝে না, সুন্নত বুঝে না, নফল বুঝে না, মুস্তাহাব বুঝে না, কিচ্ছু বুঝে না, আমল করে না, যেভাবে ইচ্ছা সেইভাবেই চলে, আল্লাহর হুকুম ছাড়া, নবীর আদর্শ ছাড়া জমিনের উপরে যখন চলে, এমন গোবরের টালের মধ্যে, গোবরের পালার মধ্যে যদি তোমার আমানত দেওয়া পানিটা যদি তুমি বপন করো, অবশ্যই ফসল তোমার ভালো হবে না। আরেকটা মদাহি তোমার গর্তে জন্ম হবে, আরেকটা চোর তোমার গর্তে জন্ম হবে, আরেকটা লুচ্চা তোমার গর্তে জন্ম হবে, আরেকটা ড্রাগস খাওয়া তোমার গর্তে জন্ম হবে, আরেকটা সুদখোর তোমার গর্তে জন্ম হবে। তার মাথায় থাকবে উল্লুকের চুল, হাতে থাকবে ভল্লুকের নখ। যখন লঙ্ঘন পিতে ভুর জুতা পায়ে দেয়, ঢাস ঢাস করে হাঁটিয়া বলবে হ্যাং করেঙ্গি ত্যাং করেঙ্গি, লাঠি কি আন্তর মুরুগ মুগুর ভরেঙ্গি, बाप को नहीं मानेंगी, माँ को नहीं मानेंगी, किसी को नहीं मानेंगी, सब कुछ करेंगी। হাসানামিসা জোরে ঘন। এমন এনকেফ্লাইটিস মশা আমাদের সমাজের মধ্যে ভরপুর হয়ে গেছে কিনা? গেছে না? গেছে না?
মিনহা খালাকনাকুম ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে এই জন্য আমি সুন্দর করে বানাচ্ছি জোড়ায় জোড়ায়। এই তুমি খালি ওলি আল্লাহগিরি দেখাইও না, তুমি হাজিগিরি দেখাইলে হবে না, আমিরগিরি দেখাইলে হবে না, তোমার বাড়ির খবর নিতে হবে, হের কাছে দিন আছে না নাই, হের কাছে আল্লাহর দিন আছে না নাই, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না নাই, এবার হালাল বুঝে নাই, হারাম বুঝে না নাই, হালাল বুঝে না নাই, পাক বুঝে না নাই, নাফাক বুঝে না নাই, পর্দায় থাকে না নাই, সব সময় তুমি লক্ষ্য রাখবা। যদি তুমি এইভাবে না রাখতে পারো, এই যে তুমি এনকেফ্লাইটিস মশা একটা জন্ম দিবা, এর কামড়ে তোমার মাথা নষ্ট হবে, সমাজ নষ্ট হবে। হচ্ছে না নাই জোরে কোন, এই জোরে কোন, হচ্ছে না নাই?